গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করা হয়ে গেছে। আর আজকে একটু স্পেশাল দিন, এই কারণে আজকে হলো আমার পরের জন্মদিন। তো সেই জন্য সকালবেলা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আর হয়ে গিয়ে পুজো করা আমার হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই, পুজো করা আমার হয়ে গেছে। এই যে দেখছো, এখানে পুজো করে নিয়েছি। সকালবেলা পুজো করে ওকে একটু প্রসাদ দিলাম, তো দিয়ে তারপরে এবার টিফিন করব। আর রান্না বান্না তো করবই। তো কি আজকে রান্না বান্না করছি আর আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে। তো চলো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। বেলুন ফোলাচ্ছিস কেন আজকে? আজকে বাবার জন্মদিন আছে, ওই জন্য বাবা বাজারে গেছে সারপ্রাইজ দিতে। পাপা বাজার থেকে এসেই দেখতে পাবে যে বেলুন ফোলাচ্ছিস। চা করা আমার হয়ে গেছে, তোকে চাটা দিই। না, ও খাবে না চা। তো বাজারটা যা সকালবেলা করা আমাদের হয়ে গেছে, করে নিয়ে চলে এসেছে। এবার ওকে একটু চা বানিয়ে দিলাম। আর ওকে সকাল থেকে আজকে যেটা হলো বলা হয়নি, তো সেটা হলো আজকে ওর জন্মদিন, তো ওকে এখনো উইশ করা হয়নি। আমার শুভ জন্মদিন। থ্যাংক ইউ। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। তো চলো চা খাওয়া এখন, তারপর রান্না বান্না শুরু করব। বাবার জন্য ছেলে কি সারপ্রাইজ রেখেছে দেখি। এসো, এটা ছেলের সারপ্রাইজ। কেমন লাগলো বলো? একদম উঠে পা তুলে বসে পড়েছে। বেলুন টেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, কেমন লাগলো বলো? এটা নিজের হাতে বানিয়েছে, হ্যাপি বার্থডে লিখেছে। ড্যাডি বানান ভুল, ড্যাডি লিখেছিস। তিনটে কাগজ পড়েছিল বলে ড্যাড লিখে দিয়েছি। ড্যাড বাবা। এখন চলে এলাম রান্না করার জন্য রান্নাঘরে। সবজি কিছু কেটে এগিয়ে রেখেছিলাম, আর বাকি কিছু সবজি এখন কেটে নিচ্ছি। তো আজকে একটু করব ফ্রাইড রাইস আর চিকেন কষা। এদিকে তো রয়েছে পায়েস, মিষ্টি, পাঁপড়, ভাজা, বিভিন্ন রকমের ভাজা, এগুলো তো রয়েছে। তো ফ্রাইড রাইসের জন্য সব কিছু আমার কেটে রেডি করা হয়ে গেছে। আর এদিকে আগেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি। সবটাই একা হাতে করতে হচ্ছে, তো মানে আগে থেকে কিছু জিনিস কেটে রেডি করে রেখেছিলাম সকালবেলা উঠে। তারপর বাকি কিছু জিনিস আরও কাটলাম, তারপর একে একে রান্নাগুলো সব করতে শুরু করলাম। প্রায় প্রত্যেক বছরই আমি যেটা করে থাকি, সকালবেলা মাছ আর দিয়ে বিভিন্ন রকমের ভাজা দিয়ে ভাত, রাত্রিরে হয় চিকেন। তো এবারে একটু কাজের চাপের জন্য আলাদা করে আর কিছুই করছি না, একেবারে একসঙ্গে সকালবেলায় করে নিচ্ছি সব কিছু। কারণ বিকেলবেলা ছেলেকে নিয়ে বেরোনোর আছে। আজকে আবার সানডে, তো সানডে ছুটির দিন ঠিকই, বিকেল টাইমে আমাদের আবার ছুটি থাকে না, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় ও স্কাউটের জন্য। তো সেই জন্যই সকালবেলা সব রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর ছেলে বায়না ধরেছে বিকেলবেলা পাপার জন্য একটা কেক নিয়ে আসতে হবে। তো সেই জন্য ভাবলাম কেকটা কিনে নিয়ে এসে ওটা আবার একটু ছোট্ট করে সেলিব্রেশন হবে। তো সেই জন্য সকালবেলা এই রান্নাগুলো করে নিচ্ছি, তাহলে সুবিধে হবে। আর রাত্রিরে আলাদা করে কিছু রান্না করব না। ফ্রাইড রাইসের জন্য সব কিছু আমি এবার একে একে করে ভেজে নিয়েছি। তো ওটা ঘি দিয়ে লাস্ট একেবারে ফিনিশিং, মানে লাস্টে রেডি করছি রাইসটা। তো রাইস তো আগে করেই নিয়েছিলাম, এবার ঘি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কাজু কিশমিশ সব কিছুই দেওয়া হয়ে গেছে। অঙ্কিত আবার ফ্রাইড রাইসটা খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য সাদা ভাতও রেখেছি, ফ্রাইড রাইসও করেছি। এদিকে আমি পায়েসটা বসাবো, তার জন্য দুধ আমি ঢেলে নিচ্ছি। সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে একে একে সব খাবারগুলো প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেবো।
কি কি রান্না করেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তবে ও মুখ ফুটে বলবে আজকে কি কি রান্না হয়েছে। রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার রেডি করে ফেলেছি, এবার ওকে ডাকতে যাচ্ছি। চলো, খাওয়া রেডি হয়ে গেছে, খাবে চলো, বসো। কি কি রান্না হয়েছে বলো, আজকের মানে আইটেমগুলো কেমন লাগলো তোমার সেটা বলো। টেস্টটা কেমন সেটা খেয়ে দেখবে। কি কি রান্না হয়েছে সেটা বলো। রাইস ভাজা, দেখাও হাত দিয়ে একটা একটা করে। রাইস, আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, পকোড়া টাইপের, মাছের ওটা পেঁয়াজের পকোড়া, মাছের ঝোল, মাংস, চিকেন, পায়েস, মিষ্টি, এটা কি ভুলে যাচ্ছ, চিপস আর চাটনি। লাস্ট চাটনি। আর এখানে একটু সাদা ভাতও আছে, লাস্টে তুমি সাদা ভাতটা খেতে পারো। এবারে ছেলের জন্য খাবার পারবো, তুমি শুরু করো, প্রথমে খাও, তারপরে আমরা সবাই একসঙ্গেই বসে পড়বো খেতে। ভালো আছে, মুখটা তুলে বলো ভালো হয়েছে, বুঝতে পারা যাচ্ছে না। ভালো আছে। চলুন আমরাও এবার খাওয়া দাওয়া করবো। কেমন হয়েছে রাইস? ভালো। চিকেন কি বলে, রাইস তো ভালো হয়েছে, চিকেনটা। সাদা ভাত নিবি তো? সাদা ভাত খাবি না? দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খেতে খেতেই আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন অঙ্কিত রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। এখন ওর বাবাই দিয়ে চলে আসবে, কিছুক্ষণ বাদে আমি নিতে যাব। তো স্কুল ছুটির পরে এখন চলে এলাম মিও মোড়ে কেক কেনার জন্য। ওর বাবা কোনোদিনই কেক কাটতে খুব একটা পছন্দ করে না, কারণ ছোট থেকেই বলে পায়েসটা হলেই চলবে। তো এবারে ছেলের বায়নাতে কেকটা কেনা হচ্ছে। তো কেক কিনে নিয়ে এখন চলে এসেছি বাড়িতে। ছেলে এতটাই মানে উৎসাহিত, তো যাই হোক, নিজেই কেকটা নিয়ে এসে নিজেই একদম সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছে। আগে খুব বড় করে কেকটা মানে কেনা হয়নি, ছোট্টই কেক কিনেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু Papa, happy birthday to you. ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তবে ও কিন্তু খুব খুশি হয়েছে। কেক কাটা তো হয়ে গেছে, তো ওকে এখন কিছু গিফট দেওয়া হয়নি, ওর জন্য একটা ছোট্ট আমি গিফট কিনে রেখেছি, সেটা এখন দেবো। তো চলুন গিফটটা কিনে ওর হাতে তুলে দিই, ওর কেমন লাগে সেটা একবার দেখি। কেক কাটা শেষ, একটা ছোট্ট গিফট তোমার জন্য। থ্যাংক ইউ। দেখো কেমন হয়েছে, কোনো প্যাকিং নেই, একদম কিনে দিয়ে দিয়েছি তোমার হাতে। ভালো আছে, দরকার ছিল। তোমার এটা সত্যিই দরকার ছিল, কারণ পার্টসটা ছিঁড়ে গেছিল ওর, তো সেই জন্য ভাবলাম যে এটা দিলেও সুবিধেই হবে। তো এই জন্য ওর জন্য আমি একটা পার্টস কিনেছি, বেশি কিছু দিতে পারলাম না, তো ছোট্ট গিফট দিয়েছি। ভালো হয়েছে তো? পছন্দ হয়েছে? ঠিক আছে।